মাত্র 100 টাকা। হ্যাঁ, মাত্র 100 টাকা এন্ট্রি টিকিটে যদি এমন সুন্দর, শান্ত আর সবুজের একটি জায়গায় ঘুরতে পারেন তাহলে কেমন হবে। আজ আমি আপনাদের নিয়ে এসেছি গাজীপুরের একটি দারুণ পার্ক সাবা গার্ডেনে। মাত্র 100 টাকা এন্ট্রি টিকিটে আপনি উপভোগ করতে পারবেন অসাধারণ একটি সবুজ আর শান্ত পরিবেশ। গেটে ঢুকতেই চারদিকে গাছপালার সমাহার, সুন্দর ল্যান্ডস্কেপ আর মনোমুগ্ধকর দৃশ্য আপনাকে মুগ্ধ করে দেবে। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে এসে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে চাইলে এই জায়গাটা হতে পারে আপনার জন্য একদম পারফেক্ট। পার্কের ভেতরে রয়েছে সুন্দরভাবে সাজানো হাঁটার পথ, মনোরম বসার জায়গা এবং দারুণ সব কটেজ, যেখানে পরিবার বা প্রিয় মানুষকে নিয়ে নিরিবিলি সময় কাটানো যায়। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে আলাদা কিডস জোন। পাখির চোখে উপর থেকে যতটা বেশি সুন্দর দেখা যাচ্ছে তার চেয়ে অনেক বেশি সুন্দর এর ভেতরে পরিবেশটা। কিছু সময়ের জন্য আমি নিজেকে আসলে বাচ্চা মনে করছিলাম। এখানে অনেকগুলো রাইড আছে যেগুলো একদম ফ্রিতেই আপনি ইউজ করতে পারবেন। কয়েকটা গাছ আছে যেগুলোর ফুলগুলা অসাধারণ লাগতেছে। পানির পাশে পুকুর ধারে এই বাড়িটা আমার সত্যি অসাধারণ লাগছিল দেখেই। পার্কের এক কোনায় দেখলাম গাছের উপর সুন্দর একটি বাড়ি। কাছে গিয়ে কেমন যেন একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি হলো, কারণ বটগাছ মানেই তো একটি ভৌতিক আবা। চেষ্টা করলাম গাছের উপরে ওঠার জন্য, বাড়িতে ঢোকার জন্য ঘরের মধ্যে, তবে ব্যর্থ। রুমটা তালা দেওয়া ছিল আর সেটাও ছিল জীর্ণ শীর্ণ। সেখানে সাহস করে যেতে পারলাম না, এগোতে পারলাম না। তবে জিনিসটা আসলেই অসাধারণ ছিল। সামনে এগোতে দেখি লালন সাইজির ভাস্কর্য, তার সাথে তাল মিলিয়ে তার একতারা হাতে নিয়ে বাজানোর চেষ্টা করলাম, তবে ব্যর্থ চেষ্টায় পরিণত হয়ে তার সাথে গলাগলি ধরে ছবি তোলা ছাড়া আমার আর কোনো কাজ ছিল না সেখানে। এই পাশটায় দাঁড়িয়ে থাকা ঘোড়াটা গাদার মতো দাঁড়িয়ে থাকলো, আমাকে দেখলো। আমিও কিছুক্ষণ প্রতিশোধ নেওয়ার জন্য তাকে দেখে চলে আসলাম। পুকুর ধারটায় এসে আমি অবাক হয়ে গেলাম। দেখলাম একটা জলপরি। সেই জলপরি সৌন্দর্যে আমি বিমোহিত। সেই সৌন্দর্যকে হিংসা করে আবার একজন সেখান থেকে পানিগুলো নিয়ে যাচ্ছে বাসায়। সেটা দেখেও আমি কিন্তু একটু অবাকই হলাম। তার সাথে সাথে তাল মিলিয়ে আরেকজন এই পুকুরটাকে ভরার জন্য মাটি নিয়ে যাচ্ছে পুকুর ধারে। তবে এমনটা নাও হতে পারে, অথবা তারা মনে করতেছে এই বাড়িটা পুকুরে তলে যাচ্ছে, তার জন্য হয়তো এই বাড়িটাকে বাঁচানোর জন্যই এই পানিগুলো সরানোর পায়তারা করতেছে তারা। যেহেতু পুকুরের পানি তারা নিয়ে যাচ্ছে, শুকিয়ে ফেলার চেষ্টা করতেছে, তাই উপরে একটা নৌকা নিয়ে এসে সেখানে বেঁধেই চালানোর চেষ্টা করলাম। পানি ছাড়া এরকম নৌকা চালানোর অভিজ্ঞতা আমার জীবনে প্রথম। আমাকে দুলতে দেখে পাশে থাকা দোলনাটিও একা একাই নিজে নিজে হিংসা করে দুলতে থাকে। অবাক হলাম যে এত হিংসা মানুষের মনের মধ্যে কেন, দোলনার মনের মধ্যে কেন। তবে হিংসা করলেও আমার মনের মধ্যে কোনো রাগ নাই, কারণ যে সুন্দর একটি জায়গার মধ্যে ঘুরলাম, প্রাকৃতিক পরিবেশে মনটা একেবারে ফ্রেশ হয়ে গেল। তাই পরিবারের সবাই মিলে এখানে এসে আনন্দ উপভোগ করতে পারবেন। আপনি যদি বন্ধু বান্ধব, পরিবার পরিজন কিংবা আপনার স্পেশাল মানুষটিকে নিয়ে একটি সুন্দর দিন কাটাতে চান, তাহলে সাবা গার্ডেন অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখা উচিত। অল্প খরচে এত সুন্দর পরিবেশ সত্যিই মন ছুঁয়ে যাবে।